मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আরে সাবধান, সামনে বাচ্চা আছে। এই বাচ্চা তো একটুর জন্য বেঁচে গেল, কোনো প্রশ্ন? বড় ভাই, স্কুটারের টায়ার বেঁকে গেছে, মেকানিকের কাছে নিয়ে চলে কে? ভালোই হয়েছে তাই না? আমাদের হিল স্টেশনে যাওয়ার দরকারই নেই, আমরা এখানে বসে বসেই পাহাড়ে স্কুটার চালাবার ফিলিং নিচ্ছি। কাল যাব মেকানিকের কাছে। আরে বাপরে, ধোঁয়া! এবার এটা বলে দিস না যে এতে ভলকানোর ফিলিং আসছে। শিগগিরই মেকানিকের কাছে চল। আরে শুধু ধোঁয়াই তো বেরোচ্ছে, কাল মেকানিকের কাছে যাব। কুড়েদের জন্য যদি অ্যাওয়ার্ড শো হয় তবে তুই সেকেন্ড প্রাইজ পাবি। ফার্স্ট হব না কেন? কারণ তুই সেখানেও কুড়েমি করে বলবি এখন নয় পরে যাব, আর তারা ফার্স্ট প্রাইজ অন্য কাউকে দিয়ে দেবে। দেখবার মনে হচ্ছে আমরা ধাক্কা খেতে চলেছি। আরে মনে হওয়ার কোনো কারণই নেই, আমরা অবশ্যই ধাক্কা খাবো, কারণ ব্রেক লাগছেই না। ওই মা! ভুল করে হলেও হানি তুই ঠিক জায়গাতেই ল্যান্ড করিয়েছিস। আরে রে 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 রে, স্কুটারটার তো একদম 12টা বাজিয়ে দিয়েছেন। কি করে করলেন আপনারা স্যার? এটা আমার ফেভারিট স্কুটার, ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে, এই কথাটা আমি বলতে পারছি না স্যার, কিন্তু যদি 1 ঘন্টা আগে এটাকে নিয়ে আসতেন তাহলে আমি বলতাম আপনাদের স্কুটারটা ঠিক হয়ে যাবে স্যার। স্যার স্যার আরে কি তখন থেকে স্যার স্যার করে যাচ্ছে? গাড়িতে দেওয়ার আগে নিজের জিভে গিয়ে গ্রিস লাগান। আরে ভাই দেখলি হানি, স্কুটার ঠিক সময় সার্ভিস করালে এমন অবস্থায় পড়তে হতো না। কাজে দেরি হলে কত প্রবলেম হতে পারে। ম্যাডাম ঠিকই শিখিয়েছিল, কাল যা করবে তা আজ করো, আজ না করে এখন। কাল যা করবে তা আজ করো, আজ না করে এখন। সব কাজ সেরে নিয়ে ফ্রি হয়ে যাওয়া উচিত, যাতে পরের কাজ ঠিকমতো করা যায়, তাই না মেকানিক ভাই? একদম ঠিক বলেছেন স্যার, কিন্তু এই কথাগুলো আপনি কাকে বলছেন স্যার? আরে আপনাকেই বলছি, আমাদের স্কুটার এক্ষুনি ঠিক করুন যাতে পরের গাড়ির কাজ হাতে নিতে পারেন, কারণ কাল যা করবেন তা আজকে করুন, আজ না করে এক্ষুনি। মানে এক্ষুনি, এই মুহূর্তে। চলো লেগে যাও কাজে, যাও এক্ষুনি কাজে লাগো। কাল যা করবে তা আজ করো, আজ না করে এখন। কাল যা করবে তা আজকে করো, আজ যা করবে এখন। মানে আমাদের একদম দেরি করলে হবে না? মানে টাইম ওয়েস্ট করলে আমাদের অনেক লোকসান হয়। আই এম সরি বন্ধুরা, আমি বুঝে গেছি, সব কাজ ফটাফট করা উচিত, কালকের জন্য ওয়েট করা উচিত নয়। এখন থেকে আমি আমার এবং অন্যদের একদম টাইম ওয়েস্ট হতে দেবই না। বাস যদি দাঁড় করিয়ে উঠতাম তবে ড্রাইভার আর বাকি প্যাসেঞ্জারদের টাইম ওয়েস্ট হয়ে যেত, সেই জন্য চলন্ত বাসে উঠে পড়লাম। মুভি দেখতে। এমনিতে তো কালকে টিকিট কেটেছিলাম, কিন্তু কাল যা করব তা আজ করব, আজ যা করব এখন। কথা বলতে থাকলে আমি মুভি দেখবো কখন? আরে আমি এটা বুঝতে পারছি না, যে উপমাটা যাকে বুঝিয়েছে তাকে বকবো না যে বুঝেছে আমি তাকে বকবো। আরে ভাই, হানি উপমার ভুল অর্থ বের করেছে। এই উপমা দিয়ে শহরে নাও আবার তুলকালাম করে ছাড়ে, ওকে আমাদের থামাতে হবে। আরে স্যার, ভর 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 কি ভর ভর? আরে ভর ভর করে আপনাদের স্কুটার চালু হয়ে গেছে স্যার, এবার নিয়ে যেতে পারেন আপনাদের স্কুটার। ওই যে বাস, যাতে হানি আছে। এই বাস কি স্লো চলছে। সব প্যাসেঞ্জার যদি 10-10 মিনিট ওয়েট করে তবে 500 মিনিট ওয়েস্ট হয়ে যাবে।
এই গাড়ি জোরে চালিয়ে সবার টাইম বাঁচাবো। দাদা ও দাদা, ঝুঁকে দেখুন বাসের চাকা বেঁকে গেছে। আপনি চেক করুন, ততক্ষণ আমি বাস চালাচ্ছি। আরে 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 আরে, কোন দিকে ঘুরছে? হ্যাঁ, আরে আমার স্টপ চলে গেল, বাসটা দাঁড় করাও। বাস দাঁড় করালে টাইম ওয়েস্ট হয়ে যাবে, আর টাইম ওয়েস্ট করা ঠিক নয়। আরে এত জোরে বাসটা কেন যাচ্ছে? আরে আমার কালকের মুভি যেটা আজকে দেখবো সেটা আবার দেরি না হয়ে যায়। আরে দাঁড়াও, টিকিটের টাকাটা দিয়ে যাও। আমি আপনার এত টাইম বাঁচালাম, আর টাইম ইজ মানি। তার থেকে টিকিটের পয়সা কেটে বাকিটা নিজে রেখে দিন। সরি স্যার, আমার ভাই গাধা একটা। এই নিন ওর টিকিটের টাকা। হানি দাঁড়া। আরে এটা তো কালকের মুভির টিকিট। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু এটা আমি আজকে দেখতে চাই। কারণ কাল যা করবে তা আজ করো, আজ না করে এখন। সেই জন্য আমি কালকের মুভি আজ দেখতে চলে এসেছি। হ্যাঁ, টাইম ওয়েস্ট করা উচিত নয়, আর তাই কালকের মুভি আজ এক্ষুনি দেখতে এসেছি। আরে কালকের মুভি আজকে আমি কি করে দেখাবো তোমাকে? বুঝতে কেন চাইছো না? হাই, এবার কি করব আমি? হ্যাঁ, আমি তো আজকেই মুভি দেখবো। শিগগিরই ওর পেছনে চলো। ওই ওই এবার কি করব আমি? তাহলে একটা কাজ কেন করছো না? যদি এতটাই হাঁপিয়ে যাও তাহলে বাইরে গিয়ে যেটা কালকে খাবে ভেবেছিলে সেটা আজকেই খেয়ে নাও। শুধু আমার মাথা খেও না। এটা ভালো আইডিয়া, কারণ কাল যা খাবো সেটা আজকে খাবো, আজ না খেয়ে এক্ষুনি। আমি এক্ষুনি গিয়ে খাবারের ব্যবস্থা করি। যাই। হানি তো টাইম বাঁচাবার বদলে তখন থেকে নিজেরই ক্ষতি করে চলেছে। কিছু কর বানি। এমনিতে বুঝবে না, ওকে অন্য উপায় বোঝাতে হবে। আইডিয়া। হানি, আমাদের তো সাহায্যের দরকার ভাই। ঠিক আছে, আমি করে আসছি। আরে কিন্তু কাজটা তো শুনে যা। আর টাইম নেই, আগে সাহায্য করে আসি, তারপরে শুনবো। আরে গাধা, পুরো কথাটা তো শুনে যা। আমাদের ডেলিভারি ম্যান কাকা আছেন না, তার শরীর খারাপ। উনি চান যে ওর সব পার্সেল সঠিক অ্যাড্রেসে সঠিক লোককে সঠিক সময় আমরা ডেলিভারি করে দিই। ব্যাস এই কথা। আমি এক্ষুনি ডাইরেক্ট ডেলিভারি করতে বেরোচ্ছি। আরে কিন্তু বড় ভাই, সবার নাম ভালো মতো টাইম করে দেখে নে, যাতে তুই সবাইকে সঠিক অ্যাড্রেসে সঠিক সময় ডেলিভারি করতে পারিস। কোনো কাজ করতে গিয়ে যদি টাইম বেঁচে যায় তবে সেই কাজ খারাপ হয় না। আমি শিগগিরই যাচ্ছি। আমি তো ড্রেস বলেছিলাম, সোয়েটার দিয়ে গেল। এই দাঁড়া। আমার বাচ্চাকে খেলার জায়গায় কুড়ুল দিয়ে গেল খেলার জন্য। চাইলাম ক্যাপ আর দিয়ে গেলে ট্রিমার। এত অপমান! বেশ, ডেলিভারি বয় কেক নিয়ে এলো বলে। সরি কিটি, টাইমের 3 মিনিট আগেই এসে গেছি আমি। এই নাও তোমার ডেলিভারি।
তুমি যে অর্ডার দিয়েছিলে সেটাই তো এনেছি। এই! আরে ওটা আমার বাচ্চার খেলনা ছিল। আরে দাঁড়া দাঁড়া, আজকে আমি তোকে ছাড়বই না। আপনি ছাড়লেও আমি একে ছাড়বো না। আমায় ক্ষমা করে দাও, তাড়াতাড়ি করার চক্করে সবাইকে ভুল জিনিস পৌঁছে দিয়েছি আমি। আরে তখন থেকে এই কথাটাই আমরা বোঝাতে চাইছিলাম বড় ভাই, কাজ তাড়াতাড়ি তো করা উচিত, কিন্তু ভেবে চিন্তে আর সঠিক সময় দিয়ে করা উচিত। হ্যাঁ, কাল যা করবে তা আজ করো, আজ না করে এখন। ফটাফট করার চক্করে যদি পণ্ড হয়, কাজ ম্যানেজ করবি কখন? কারণ কাজটা যদি আবার করতে হয় তাতে তোরই সময় নষ্ট হবে। যেটা কালকে করো সেটা আজকে কর, যেটা আজকে করো তা এখনই। বুঝে গেছি, আমায় বুঝে শুনে সবার অ্যাড্রেস দেখার পর জিনিস ডেলিভারি করা উচিত ছিল। আই এম রিয়েলি সরি বন্ধুরা। আর যেখানে আপনাদের জিনিস ডেলিভারি করার প্রশ্ন, আমরা আপনাদের জিনিস একদম সঠিক জায়গায় ডেলিভারি করে দেবো। চলো এই আনন্দে কেক খাওয়া যাক। একটা ভাবছিস কি বড় ভাই, আর কেক কেন খাচ্ছিস না? আরে নানা বড় ভাই, এই কাজের জন্য তুই হুড়োহুড়িও যদি করিস তাহলেও চলবে। সত্যি সত্যি।